আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাংলাদেশের যে যেখান থেকে আমার এই ক্লাস দেখছো তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স 1-এর সরল লেখার যে অধ্যায়টা আছে 14 খ, এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করে দিব যেগুলো তোমাদের বোর্ড কোশ্চেনে বারবার আসছে। তা চলো দেরি না করে শুরু করি। তা এখন তোমাদের বোর্ড কোশ্চেনে যে প্রশ্নগুলো আসছে আমি সেগুলোই তোমাদের বুঝাই দিব এবং সলভ করে দিব। তো দেখো, একটা প্রশ্ন আসছে যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো এবং এটি আরও দুইটা সরল রেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রম করছে। তা এখন তোমার আগে কিন্তু জানতে হবে যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ সেটা কি এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ সেটাই বা কী। তা আমি অঙ্কটা করে দেওয়ার আগে তোমাদের একটু আমি সূত্রগুলো একটু দেখাই। দেখো যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এটা হচ্ছে ওয়াই সমান বি, এবং আমার এই দূরত্বটুকু হচ্ছে কি যে বি, এবং এখানে মূল বিন্দু, এই মূল বিন্দুর উপর দিয়ে যদি এক্স অক্ষের সমান্তরাল রেখাটা যায় তাহলে ওয়াই সমান বি হবে, এবং মূল বিন্দুর নিচ দিয়ে গেলে ওয়াই সমান মাইনাস বি হবে। আচ্ছা, এবং শুধু যদি এক্স অক্ষের সমীকরণ নির্ণয় করতে বলে তখন কিন্তু ওয়াই সমান 0 হবে, এটা মনে রাখতে হবে। এক্স অক্ষের সমান্তরাল রেখা বললে এই দূরত্বটুকু থাকবে, আর এক্স অক্ষের সমীকরণ বললে ওয়াই সমান 0 হবে। আচ্ছা, আর হচ্ছে যদি তোমাকে বলে যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো, তাহলে মূল বিন্দুর ডান দিয়ে গেলে এক্স সমান হচ্ছে এ, এবং মূল বিন্দুর যদি বাম দিয়ে যায় তাহলে সেক্ষেত্রে এক্স সমান মাইনাস এ, এবং এই দূরত্বটুকু হচ্ছে আমার এ। এখন যদি ওয়াই অক্ষের সমীকরণ নির্ণয় করতে বলে সেক্ষেত্রে ওয়াই এক্স সমান কিন্তু 0 হবে। তা আশা করি এতটুকু বুঝতে পারছো যে এক্স অক্ষের সমান্তরাল কোনো রেখার সমীকরণ বললে ওয়াই সমান বি, এক্স অক্ষের সমীকরণ বললে ওয়াই সমান 0, এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বললে এক্স সমান এ, যদি ওয়াই অক্ষের সমীকরণ বলে তাহলে এক্স সমান 0। আচ্ছা, তাহলে আসো আমরা যে প্রশ্নটা এখন তোমাদের বোর্ডে আসছে আমরা সেই প্রশ্নটা সলভ করি। আশা করি এই সূত্রটুকু তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে প্রশ্নটা আমি একটু তোমাদের বলি, তোমরা এই প্রশ্নটা হচ্ছে ভিডিওর যে কোনো এক পাশে তোমরা দেখতে পারবে, আমি সেই ব্যবস্থা করে দিব। যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো এবং এই সরল রেখাটি 2x - 3y + 4 = 0 এবং 3x + 3y - 5 = 0 এই দুইটি রেখা ছেদবিন্দু দিয়ে অতিক্রম করছে। তাহলে আসো যে এইটা আমার যদি এক্স অক্ষ হয় আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। হ্যাঁ, আচ্ছা আমি আরেকটু এই পাশে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তার এটা এক্স এবং এটা ওয়াই অক্ষ, বলছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা তো আমার এই ওয়াই অক্ষের পাশ দিয়ে সমান দূরত্ব করে আমি এই পাশে এবং ওই পাশে যতই রেখা আঁকবো সবই কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা, তাহলে আমি একটা যে মূলবিন্দু ডানে আঁকি তাহলে আমার পজিটিভ মান থাকবে। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স সমান ধরে নিলাম এ, আমার এই দূরত্বটুকু হচ্ছে এ। আচ্ছা, তাহলে আমি এখানে লিখি যে মনে করি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স সমান এ, এইটা আমি 1 নং সমীকরণ দিলাম। আচ্ছা, তা এখন এই যে রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ যেটা আমি 1 নং সমীকরণ দিয়েছি, এই রেখাটা আবার অপর দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রম করছে, অর্থাৎ আরও দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রম করছে। সেই রেখা দুটো দিয়ে দিছে, সেই রেখা দুটো হচ্ছে একটা 2x - 3y + 4, 2x - 3y + 4 = 0, আর আরেকটা হচ্ছে 3x + 3y - 5 = 0, 3x + 3y - 5 = 0। তা এখন একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, যখন
কোনো সরল রেখা অপর দুইটি রেখা ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করবে, তাহলে অবশ্যই আমার এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক লাগবে, একটা এক্স স্থানাঙ্ক এবং একটা ওয়াই স্থানাঙ্ক, একটা এক্স এবং একটা ওয়াই। আচ্ছা, তাহলে এই এক্স এবং ওয়াই স্থানাঙ্ক তোমার দেয়া থাকতে পারে, আবার নাও দেয়া থাকতে পারে। যদি দেয়া থাকে তো ভালো, তাহলে তোমার আর এইভাবে সরলরেখার সমীকরণ দেয়া থাকবে না। আর যদি না দেয়া থাকে তাহলে তোমাকে সমাধান করতে হবে, এই দুইটা সরলরেখা সমাধান করে এখানকার স্থানাঙ্কটা তোমার বের করতে হবে। আচ্ছা, তাহলে আমি যেহেতু আমার স্থানাঙ্ক দেয়া নাই, শুধু সরলরেখার সমীকরণ দেয়া, তাহলে আমি এই দুইটা সরলরেখা আমি সমাধান করে এখানকার স্থানাঙ্কটা আমি বের করে ফেলি। তাহলে আসো, যে আমার সরলরেখা দুইটার সমীকরণ হচ্ছে 2x minus 3y plus 4 equal 0, 2x minus 3y plus 4 equal 0 এবং 3x plus 3y minus 5 equal 0। এত এবং এত রেখা দ্বয়ের সমাধান করে স্থানাঙ্ক যথাক্রমে এখন আমার এই দুইটা সরলরেখা সমাধান করে এখানকার স্থানাঙ্ক বের করতে হবে। তা এখন এই স্থানাঙ্কটা আমি যে কোনোভাবে সমাধান করতে পারি, অর্থাৎ বজ্রগুণন, অপনয়ন, প্রতিস্থাপন যে কোনোভাবে করতে পারি। সমাধান করে এখানকার আমি স্থানাঙ্কটা বের করব। তো আমি এখানে যেহেতু বোর্ডে জায়গা কম, আমি এটা ক্যালকুলেটর দিয়ে করি। এখন তোমরা এই সমাধানটা যে কোনোভাবে করতে পারো, তোমরা এসএসসিতে প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন এগুলো কিন্তু শিখছো। তাহলে আমি এটা ক্যালকুলেটর দিয়ে করি, যেহেতু আমার জায়গা কম। তোমাদের ক্যালকুলেটর দিয়েও আমি এটা, যাতে তোমরা বের করতে পারো, আমি এটা ভিডিওর এক পাশে দিয়ে দিব। তাহলে এখানে দেখো, ওই যে 2x minus 3y plus 4 equal 0 এবং 3x plus 3y minus 5 equal 0, এই দুইটা সরলরেখা তোমার সমাধান করতে হবে। তাহলে আসো আমি সমাধান করি, এটা তোমাদের ভিডিওতে আমি দিয়ে দিব। তাহলে ক্যালকুলেটর প্রথমে মোট তুমি চাপবা, মোট চাপলে প্রথমে আসবে কম্প এবং কমপ্লেক্স, আবার চাপবা এসডি আরইজি বেস, আবার চাপবা এখন এই যে ইকুয়েশন, ম্যাট এবং ভিসিটিআরস। তাহলে আমি হচ্ছে দুইটা সমাধান করব, তাহলে ইকুয়েশনের জন্য 1 চাপলাম। তা এখন এখানে দেখো আসছে আননন 2, 3, অর্থাৎ আমার দুইটা মান লাগবে না, তিনটা মান লাগবে। তো আমার এক্স এবং ওয়াই স্থানাঙ্ক লাগবে দুইটা মান, আমি এই জন্য 2 দিলাম। তো এখানে আসছে A1। তা A1-এর মান হচ্ছে, আমি এই দুইটা সরলরেখার যেটাকে আমি 1 নং সমীকরণ দিব বা যেটাকে 1 ধরবো সেটা A1, আর যেটাকে 2 ধরবো সেটা হচ্ছে A2। ক্যালকুলেটর ধরে নেবে। তা আমি হচ্ছে 2x minus 3y plus 4 এই সমীকরণটাকে আমি 1 নং সমীকরণ, মানে ক্যালকুলেটর যাতে নিতে পারে এজন্য ওইটাকে A1-এর সহগ 2 এটা নিলাম। এরপরে আসো, ক্যালকুলেটর আসছে B1, তাই এটাকে দিলাম -3। এরপরে আসো আচ্ছা 4, তা 4টা ওই পাশে গেলে কি হইতো, -4, তাহলে -4। এরপরে আসছে A2, তাহলে A2 হচ্ছে 3। এরপরে আবার তুমি B2 আসছে, মানে 3 আবার C2, মানে হচ্ছে -5 ওই পাশে গেলে +5। তাহলে দেখো এক্স এর মান আসছে 0, 2। তাহলে এখন এটাকে যদি ভগ্নাংশে নেই তাহলে 1/5, এক্স স্থানাঙ্ক হচ্ছে আমার 1/5। এরপরে আবার তুমি ইকুয়াল চাপো, তাহলে ওয়াই স্থানাঙ্ক আসছে, তো এটাকে ভগ্নাংশ নিলে 22/15। তো এখন স্থানাঙ্ক একটা হচ্ছে 1/5 এবং একটা হচ্ছে 22/15।
তা আবার ক্যালকুলেটর আগের স্থানে নিতে হলে আবার মোট চাপে 1 চাপলে আবার আগের স্থানে চলে আসবে। তা এখন এই যে 1 নং সরলরেখাটা, এই 1 নং সরলরেখাটা কিন্তু এই স্থানাঙ্ক দিয়ে অতিক্রম করছে। তাহলে আমি এখানে লিখি যে 1 নং সরলরেখাটি 15 এবং 22/15 বিন্দু দিয়ে অতিক্রম করে। তা এখন যখন এই সরলরেখাটা এই বিন্দু দিয়ে অতিক্রম করবে তখন এখানকার x স্থানাঙ্ক এই সরলরেখার x স্থানাঙ্কে বসে যাবে এবং এখানকার y এখানকার y-তে বসে যাবে। তো এইখানে যেহেতু y নাই তাহলে এই x স্থানাঙ্কে কে আছে 1/5, তাহলে 1/5 x এর জায়গায় বসে যাবে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি যে x এর জায়গায় যদি 1/5 বসে তাহলে 1/5 ইকুয়াল হচ্ছে a। এখন আসো যে a এর মান আমি আবার 1 নং সমীকরণে বসাই দিই। তাহলে a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে a এর মান 1 নং সমীকরণে বসাইলে কি হয়, তাহলে এখানে লিখতে পারি যে ax ইকুয়াল 1/5, তার মানে লিখতে পারি 5x ইকুয়াল 1 বা 5x মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এই যে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছিল, এই সমীকরণের মান হচ্ছে 5x মাইনাস 1 ইকুয়াল 0। তো এটা y অক্ষের সমান্তরাল বলছে, তো এটা x অক্ষের সমান্তরালও বলতে পারতো। আর x অক্ষের সমান্তরাল হলে তখন y সমান b হতো। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই অঙ্কটা তোমাদের বোর্ডে অনেকবার আসছে। তাহলে যদি আসে তাহলে এভাবে করে দিবা। এখন আসো আমরা আরেকটা অঙ্কে যাই, যে অঙ্কটা তোমাদের অনেকবার বোর্ডে আসছে এটা মুছে দিই। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এই অধ্যায় থেকে প্রতিবারই প্রশ্ন আসছে, তো এই জন্য একটু ভালো করে করবা। আচ্ছা, এখন তোমাদের আরেকটা অঙ্ক করাবো, সেটা হচ্ছে প্রায় 3 থেকে 4 বার আসছে 22 প্রবিধানে। তো অঙ্কটা হচ্ছে যে 6x মাইনাস 7y প্লাস 8 ইকুয়াল 0 এই সরল রেখার উপর একটি লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো যা 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল 0 এবং 3x প্লাস 4y মাইনাস 5 ইকুয়াল 0 রেখা ছেদবিন্দু অতিক্রম করে। তো প্রথমত এই অঙ্কটা করতে হলে তোমার একটা জিনিস জানতে হবে, সেটা হলো যে ধরো এই একটা সরল রেখা যেটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। কারণ এই সরলরেখার উপর আমি যদি একটা লম্ব রেখার সমীকরণ আঁকি, অর্থাৎ এই সরলরেখার উপর একটা লম্ব রেখার সমীকরণ নির্ণয় করি, লম্ব রেখার সমীকরণ নির্ণয় করি, লম্ব রেখার সমীকরণ নির্ণয় করি, তাহলে কি হবে যে x এর সহগ চলে যাবে y এর কাছে এবং y এর সহগ চলে যাবে x এর কাছে, এবং এইখানকার চিহ্নটা প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এবং প্লাস কে একটা ধ্রুবক ধরে নিতে হবে। অর্থাৎ তাহলে দেখো হবে bx মাইনাস ay প্লাস কে ইকুয়াল 0। অর্থাৎ x এর সহগ যাবে y এর কাছে, y এর সহগ যাবে x এর কাছে, এবং প্লাস কে একটা ধ্রুবক ধরে নিতে হবে। যদি কোনো রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করি, তখন ওরা বলছে একটা সরল রেখার উপর একটা লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো যা অপর দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রম করছে। দেখো একটু আগেও কিন্তু একটা অঙ্ক আমি তোমাদের করাইলাম যে যদি দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায় তাহলে আমাদের কাজ হলো ওই দুইটা রেখার সমাধান করে এখানকার x এবং y স্থানাঙ্ক বের করা, এবং x এবং y স্থানাঙ্কে যে মানটা থাকবে সেই মানটা হচ্ছে
এই যেহেতু এই সরলরেখাটা এই রেখা ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করছে, অর্থাৎ ওই দুইটা স্থানাঙ্ক দিয়ে অতিক্রম করছে, তাই ওই দুইটা স্থানাঙ্ক এই সরলরেখার এক্সে বসবে এবং ওয়াইতে বসে যাবে। তাহলে এখানে কে এর একটা মান পাবো, সেই কে এর মানটা তখন এইখানে বসাই দিলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা অঙ্কটা আসলে সলভ করি। তাহলে এখানে বলছে যে 6x minus 7y plus 8 equal 0 বলছে এই রেখার উপর একটা লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এই রেখার উপর একটা লম্ব রেখার সমীকরণ ধরে নিলাম আমি এইটা। এখন এই লম্ব রেখাটা কি করছে যে আরও দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করছে। এখন এই যে যে দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করছে সেই দুইটা রেখা হচ্ছে 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল 0 এবং 3x প্লাস 4y মাইনাস 5 ইকুয়াল 0। এখন এই দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করছে। এখন এই দুইটা রেখার ছেদ বিন্দু আমাদের দিয়েও দিতে পারে, আবার না দিয়ে এভাবে সরলরেখা দিয়ে দিতে পারে। তাহলে আমাদের কাজ আছে দুইটা রেখার সমাধান করে এখানে ছেদবিন্দু বের করা। তো এখন আমি লিখি প্রথমে যে 6x মাইনাস 7y প্লাস 8 ইকুয়াল 0 এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ, তো লম্ব রেখার সমীকরণ আমি কি বলছিলাম যে কোনো রেখার উপরে যদি তুমি লম্ব রেখা আঁকো 6x মাইনাস 7y প্লাস 8 ইকুয়াল 0 এই রেখার উপরে যদি তুমি লম্ব রেখা আঁকো তাহলে কি হবে, এক্সের সহগ যাবে ওয়াইয়ের কাছে, ওয়াইয়ের সহগ যাবে এক্সের কাছে, তার মানে হবে 7x এবং 6y এবং এইখানে যে চিহ্নটা আছে মাইনাস সেটা পরিবর্তন হবে প্লাস, আর এখানে প্লাস থাকলে হয়ে যেত মাইনাস এবং প্লাস কে ইকুয়াল 0। তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণ হচ্ছে এইটা। তাহলে এখানে লিখি যে 7x প্লাস 6y প্লাস কে ইকুয়াল 0, এটা 1 নং সমীকরণ দাও। তাহলে এখন এই রেখার উপরে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করলাম এইটা। তাহলে এই রেখাটা আবার দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করছে, সেই দুইটা রেখার ছেদ বিন্দু আমার দেয়া আছে। তাহলে আমাদের এই দুইটা রেখার ছেদ বিন্দু আমার এখানে স্থানাঙ্কটা বের করতে হবে সমাধান করে। আচ্ছা, তাহলে এখানে আমি লিখি যে 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল 0 এত এবং আরেকটা হচ্ছে 3x প্লাস 4y, 3x প্লাস 4y মাইনাস 5 ইকুয়াল 0 এত এবং এত রেখা দ্বয়ের সমাধান করে স্থানাঙ্ক যথাক্রমে, তাহলে এই দুইটা সরলরেখার সমাধান করে আমার স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে এখন আসো আমি স্থানাঙ্কটা বের করি। তাই একটু আগে তোমাদের কিন্তু ক্যালকুলেটরে বের করা শিখাইছি। আচ্ছা, তো এটা তোমরা প্রতিস্থাপন, অপনয়ন, এরপরে বজ্রগুণন যে কোনোভাবে সমাধান করতে পারো। হ্যাঁ, আমি যেহেতু জায়গা কম আমি ক্যালকুলেটরে করে দিচ্ছি। তাহলে 2 3 মাইনাস 4 3 4 5, তাহলে এক্স স্থানাঙ্ক আসছে 31 এবং ওয়াই স্থানাঙ্ক আসছে মাইনাস 22। তাহলে 31 আর মাইনাস 22। তা এখন আমার 1 নং সরল রেখাটা এই দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করছে। তাহলে লিখি যে 1 নং
1 নং সরলরেখাটি 31 এবং -22 বিন্দু দিয়ে অতিক্রম করে। আচ্ছা, যখন 1 নং সরলরেখাটি অর্থাৎ এই সরলরেখাটা 31 এবং -22 দিয়ে অতিক্রম করবে, তো তখন কিন্তু x স্থানাঙ্ক হচ্ছে 31, y স্থানাঙ্ক -22, সেটা এই সরলরেখার x এবং y স্থানাঙ্কে বসে যাবে। তাহলে দেখো কি হয়, তাহলে 7 × 31 প্লাস 6 × -22 প্লাস k = 0। তাহলে এখানে কত হয়, 31 গুণ হচ্ছে 7, 217 -22 × 6 132 প্লাস k = 0। 217 থেকে বাদ দিবা হচ্ছে 132, তাহলে থাকে 85। তাহলে k প্লাস 85 = 0, তাহলে k = -85, অর্থাৎ k এর মান -85। এখন এই k এর মানটা আমি যদি 1 নং সমীকরণে বসায় দিই তাহলেই কিন্তু অ্যান্সার। তাহলে লিখে দিই যে অতএব k এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। k এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা হচ্ছে 7x প্লাস 6y প্লাস k = 0। তাহলে 7x প্লাস 6y, k এর মান হচ্ছে -85, তাহলে -85 = 0। তাহলে এটাই হচ্ছে এই সরলরেখার সমীকরণ। অর্থাৎ এখন k এর মানটা যেহেতু বসায় দিছি, তাহলে এটা একটা পূর্ণাঙ্গ সমীকরণ হয়ে গেছে, 7x প্লাস 6y -85। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো এটা কিন্তু অনেকবার আসছে, বেশ কয়েকটা বার আসছে, 3-4 বার আসছে। আচ্ছা, তাহলে আমি এখন এটা মুছে দিই। এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এই ধরনের আরও অনেকগুলো অঙ্ক আছে। তো এই অধ্যায় থেকে বেশ কয়েকবার কিন্তু আসছে, এজন্য এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা ভালো করে করবা। আচ্ছা, এরপরে আসো আমরা আরেকটা অঙ্ক করি। যে অঙ্কটা হচ্ছে, প্রশ্নটা আমি একটু বলি, প্রশ্নটা তোমাদের ভিডিওর এক পাশে দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রশ্নটা হচ্ছে 3x - 4y + 5 = 0 এই রেখার উপরে একটি লম্ব রেখার সমীকরণ যা 2 - 1 বিন্দু দিয়ে যায়, সেই লম্ব রেখা পাদবিন্দু নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমি এখানে একটু, প্রশ্নটা হচ্ছে 3x - 4y + 5 = 0 বলছে এই রেখার উপরে একটা লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো, লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে 2 - 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। হ্যাঁ, আচ্ছা, এবং এই যে এই রেখার যে এইখানে যে পাদবিন্দু আছে, সেই পাদবিন্দুর স্থানাঙ্কটাও নির্ণয় করতে বলছে। এখন প্রথমত দেখো, আমি বলছি যদি কোনো লম্ব রেখার সমীকরণ তুমি নির্ণয় করো, তাহলে আমি কি বলছি যে x এর সহগ y এর কাছে যাবে, y এর সহগ x এর কাছে যাবে। তার মানে এখানে আমি লিখতে পারি যে 4x এবং 3y, এবং এইখানে যে চিহ্ন আছে সেটা পরিবর্তন হয়ে যাবে, তো মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এবং প্লাস একটা আমরা k ধ্রুবক ধরে নিব। এটা 1 নং সমীকরণ, 4x + 3y + k = 0। তাহলে এখানে লিখি যে 3x - 4y + 5 = 0
এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ সেটা হচ্ছে কি 4x + 3y 4x + 3y + k = 0। এটা 1 নং দাও। এখন এই 1 নং সরলরেখাটি 2 এবং -1 বিন্দু দিয়েও অতিক্রম করে, অর্থাৎ ওই বিন্দু থেকে এই রেখার উপরে লম্ব রেখা সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আসো তাহলে লিখি যে 1 নং সরল রেখাটি 2 - 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে যখন কোনো সরলরেখা কোনো বিন্দু দিয়ে অতিক্রম করবে তখন ওই সরলরেখার x এবং y যে স্থানাঙ্ক আছে সেই মানে ওই বিন্দুর x এবং y এর মানটা বসে যাবে। তাহলে এখন আসো যে 2 এবং -1 এটা হলো x এবং এটা y, ওই সরলরেখায় বসে যাবে। তাহলে 4 × 2 এরপরে প্লাস 3 × -1 প্লাস k = 0। তাহলে 4 দুগুণে 8 -3 প্লাস k = 0। 8-এর থেকে 3 বাদ দিলে থাকে 5 5 + k + 5 = 0, অর্থাৎ k এর মানটা হচ্ছে -5। এখন k এর মান 1 নং সমীকরণে বসাই দিই। k এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো k এর মান 1 নং সমীকরণে যদি বসাই তাহলে কি হয় দেখো, 4x + 3y, তাহলে k এর মান হচ্ছে -5 = 0। আচ্ছা, তো এখন কিন্তু আমার এই যে এখানকার স্থানাঙ্ক লাগবে, পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই সরলরেখা অর্থাৎ এইটা এবং এইটা যেটা আমরা পাইছি, এই দুইটা সরলরেখা আমরা যদি সমাধান করি তাহলে কিন্তু ওই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব, কারণ ওইখানে এই দুইটা সরলরেখা কিন্তু অবশ্যই ছেদ করছে। হ্যাঁ, তাহলে আসো যে 3x - 4y + 5 = 0 এত এবং 4x + 3y - 5 = 0 এত এবং এত রেখাদ্বয় সমাধান করে পাই। তো এখন এই সমাধান কিন্তু তোমরা, আবারও বলতেছি, বজ্রগুণন, প্রতিস্থাপন, অপনয়ন যে কোনোভাবে করতে পারো। যেহেতু আমার জায়গা কম আমি ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে a1 এর মান 3 -4 -5 4 3 5। তাহলে x স্থানাঙ্ক হচ্ছে রেখাদ্বয় সমাধান করে স্থানাঙ্ক যথাক্রমে x স্থানাঙ্ক 1/5 এবং y স্থানাঙ্ক 7/5। তা আমার কিন্তু এটাই প্রশ্নে চাইছিল যে এখানকার পাদবিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা। এই যে অঙ্কগুলো করাইলাম এইগুলো কিন্তু তোমাদের বোর্ডে অনেকবার আসছে, তো তোমরা প্র্যাকটিস করো। আমি চেষ্টা করব প্রায় গুরুত্বপূর্ণ যেসব অধ্যায় থেকে তোমাদের অঙ্ক আসছে প্রায় সবগুলোই করে দেওয়ার জন্য। তো ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম।